সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী করেছেন তখন ওনাকে বউয়ের গয়না বন্ধক রাখতে হয়েছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন পথের পাঁচালী লিখছেন তখন ওনারও জীবনে চরম অর্থ সংকট, তার উপর একের পর এক প্রিয়জনদের মৃত্যু। আতলামি ফাতলামি নয়, দিস ইজ কল্ড ডেডিকেশন টু এন্টারপ্রাইজ। আজকের দিনে যেটা আমার আপনার মতো বাঙালির মধ্যে পুরো দুষ্টু লোক হয়ে গেছে। ঋত্বিক ঘটক বলে গেছিলেন, ভাবো ভাবো ভাবা, প্র্যাকটিস করো। তাই বলে গোটা জাতিটা যে এইভাবে সেটাকে মিসইউজ করবে সেটা তিনি নিজেও বোধহয় ভাবতে পারেননি। যখনই দেখো বাঙালি খালি ভাবছে, কিরে এবার চাকরির পরীক্ষাটা দিবি তো? দাঁড়াও দাঁড়াও ভাবছি। কিরে নর্থ বেঙ্গলটা এবার যাবি তো? দাঁড়া ভাবছি। কি গো বিয়েটা এবার করবে তো? দাঁড়াও ভাবছি, আগে চাকরিটা পাই। এই ভাবছি ব্যাপারটাই আমাদের দুই হাতের থেকেও বড় একখানা অজুহাত হয়ে গেছে। বাট সত্যি বলছি, বাঙালিরা কিন্তু এখনো ভাবতে পারে। এখনো আমাদের আড্ডায় আসরে এমন এমন ভাবনা চিন্তা উঠে আসে যেগুলো ভাবতে বাকিদের আরো 100 বছর লাগবে, কিন্তু সেই ভাবনাটাকে রিয়ালিটিতে কনভার্ট করার এন্টারপ্রাইজটা, হাজার সমস্যা সত্ত্বেও সেই পরিশ্রম, সেই গ্রাইন্ড করার ক্ষমতাটা কোথায় যেন হারিয়ে গেছে। আমাদের জাতীয় অকুপেশন হয়ে গেছে ল্যাব। অবশ্য আমাদের জাতীয় পার্টিটাও বিপ্লবী। দুর্ভাবনা এই নিয়েই যে বিপ্লবটা খালি ফেসবুকেই হয়। যাকে যাক, অনেক হলো কথার পিঠে কথা, এবার মোদ্দা কথায় আসি। সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনাদের কাজের মাধ্যমে তো বটেই, ওনাদের জীবনের মধ্যে দিয়েও আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছেন। সেগুলো হেলায় হারালে কিন্তু আমাদেরই লস বস। তো শেষ পাতে এটো মুখে ছোট কথা বলি, ল্যাদ গ্যাস বার খেয়ে হয় না বাঙালি।